নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দোলনস ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো, কে কোথায় আছো আমাকে কমেন্ট বক্সে জানাও। তো শুরু করা যাক আজকের ব্লগটি। আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের বাসায় নিরামিষ রান্না করা হয়, কারণ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। তো আমি সকালের নাস্তা করে দেন রান্নাতে বসে গিয়েছি। আর আজকের লাঞ্চ আইটেমে ছিল আমাদের ডালের বড়া, শাপলার টক আর করলা ভাজা। আমি সকালের রান্না শুরু করে দিয়েছিলাম ঠিক 10:30টার দিকে, কারণ আমার হাজব্যান্ডের লাঞ্চ যাবে ঠিক 12টার দিক দিয়ে। তো আমাকে 2 চুলায় তাড়াতাড়ি রান্না করতে হয়েছে। যখন কিনা আমাকে 2 চুলায় একসাথে রান্না করতে হয়, তখন আমার কেন যেন মনে হয় যে আমি খুব বড় একজন শেফ। আর এই 2 চুলা রান্না করতে গেলে যদি আমার খুব ভ্যাবাচ্যাকা লেগে যায়, কিন্তু কিছুই করার নেই, কারণ আমার 12টার মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে। এদিকে আমার বড়া ভাজা হয়ে গিয়েছে, আর এখন আলু, পটল, পেঁপে এগুলো দিয়ে দিলাম সম্ভারে আমি তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছিলাম। এর মধ্যে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে খুব ভালো মতো ভাজতে হবে। এরপর এটাতে আমি সামান্য একটু জল দিলাম। দেন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো শেষে সামান্য আরও একটু জল দিয়ে দেন এটার মধ্যে আমি যে ডালের বড়িগুলো বানিয়েছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এই তো বলতে গেলে আমার এখন রান্না শেষ। তো রান্না শেষের দিকে তখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, আর গরম মশলা দিলেই আমার এই রান্নাটা কমপ্লিট। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আজকের মেনুতে কিন্তু শাপলার বড়া ছিল। সব রান্না শেষে এখন শুধু বাকি করলা ভাজি। এই করলা ভাজিটা আমার খুবই প্রিয়। তো অনেকেই হাসবে যে করলা ভাজি কারো প্রিয় হয় কি না, কিন্তু আমার কাছে করলা ভাজি খুবই ভালো লাগে, বিশেষ করে যখন আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করে। তো এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে ফেলেছি। ডালটা সকালে রান্না করা হয়ে গিয়েছে, আমার শাশুড়ি সকালে ডালটা রান্না করে সব সময়, আর বাকি আইটেম আমি নিজে রান্না করি হঠাৎ, তো বেশিরভাগ শাশুড়ি রান্না করে। এদিকে ও টিফিন করে রেডি। কিছুক্ষণ পরে আমার এক পাশের বাসার কাকি আমার জন্য লুচি আর মিষ্টান্ন দিয়ে গেল। তারপর বিকেলবেলা আমি আমার শাশুড়িকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম ঘুরতে। বলতে গেলে বাসায় ভালো লাগে না থাকতে বেশি, তাই আমার শাশুড়িকে নিয়ে একটু বাজারে ঘুরতে গিয়েছি, যদিও একটু দরকার ছিল আমার। তো তোমাদেরকে আমি এখন দেখাবো আমাদের মির্জাপুরের বড় বাজার। এখন যে ভিউটা দেখছো এইটাকে বলে বাবু বাজার, আর নদী পার হতে হয় আমাদের বড় বাজারে যেতে হলে। তো আমরা এখন নদীটা পার হব, নৌকায় উঠছি। তোমরা অনেকেই বলো যে আমি কেন সরাসরি কথা বলি না, কেন আমি ভিডিওতে ভয়েস দিয়ে কথা বলি। আসলে আমি যখন ভিডিও করি, তো ভিডিও করার সময় দেখা যায় আমার দিকে অনেকে তাকিয়ে থাকে, ইভেন ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আমি কী করছি না করছি। তো আমার কাছে নিজের কাছে খুবই লজ্জা লাগে ব্যাপারটা, আর এই জন্য আমি কথা বলি না সরাসরি, তাই নিজেই ভয়েস দিয়ে কথা বলি। তো এদিকে আমরা নৌকা পার হয়ে গিয়েছি, এখন একটা অটো নেব।
এই জায়গাটা হচ্ছে কুমুদিনী হসপিটালের রোড। কুমুদিনী হসপিটালটা সবাই চেনে এক নামে, মির্জাপুরের সবচেয়ে ভালো একটা হসপিটাল এটা। আমি আমার হাজব্যান্ডের অফিসের সামনে। আর এর মধ্যে আমরা বড় বাজারে চলে এসেছি। হঠাৎ একটা বার্গারের দোকান দেখতে পেলাম, তো আমার আবার বার্গার খুব ভালো লাগে, তো একটা বার্গার নিয়ে নিলাম, বাসায় গিয়ে খাবো। সবাই কেন এভাবে তাকিয়ে থাকে আমার দিকে? তো আমি আমার শাশুড়িকে নিয়ে এক জুতোর দোকানে গিয়েছিলাম আমার শাশুড়ির জন্য জুতো কিনে দিতে। তো জুতো কেনা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। ঘাটে গিয়ে নৌকার জন্য ওয়েট করতে হয়েছিল আমাদের। ঘাট পার হয়ে একটা রিক্সা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের শপিং। এখন আমার এই মিনি ওয়ার্ড্রপটা গোছানোর পালা। এদিকে দেখো আমার বিছানার কি অবস্থা। এদিকে গোছানোর পর্ব শেষ, আর সন্ধ্যার সময় আমি আমার এই বুলটুটাকে নিয়ে এসেছি বাসায়। ও আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য এখন। আর এরই মাঝে আজকের ব্লগটি শেষ হয়ে গেল। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই সামনে যেতে পারবো না।